জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রামের জনসভায় বলেছেন, বাংলাদেশে ৭১ সালের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল। আপনাদের এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিবির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাত ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এখানে আগে বুঝেন রিভোল্ট শব্দের অর্থ কী। রিভোল্ট শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ করা, অর্থাৎ অলি আহমদকে প্রথম বিদ্রোহী হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেখেন, 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আকস্মিক ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা ছিল ইতিহাসের ধারাবাহিকতা। 190 বছরের ব্রিটিশদের শাসন, শোষণ, নিষ্পেষণ এবং দেশভাগের পরে 23 বছর পাকিস্তান কর্তৃক বাঙালির অধিকার হরণের চূড়ান্ত বিস্ফোরণ হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এখন আসুন দেখি পাকিস্তান বিরোধে প্রথম বিদ্রোহী কে। দেশভাগের পরে প্রথম যে অন্যায়টা পাকিস্তান করেছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রথম যে বা যারা প্রতিবাদ করেছিল তিনি বা তারাই হচ্ছে প্রথম বিদ্রোহী। পাকিস্তানের সাথে বাঙালির প্রথম মতবিরোধ কী নিয়েছিল? প্রথম মতবিরোধ ছিল ভাষার প্রশ্নে। পাকিস্তান চেয়েছিল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে, কিন্তু বাঙালি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা কিংবা উর্দু ইংরাজির পাশাপাশি সরকারি ভাষা করার দাবি তুলে ধরেন। 1948 সালে 23 ও 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদ সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য প্রস্তাব পেশ করেন। তাহলে ধরে নেওয়া যায় যে পাকিস্তানের সাথে আমাদের প্রথম মতবিরোধ ছিল ভাষার প্রশ্নে। অতএব প্রথম ওরা যে ভাষাটা আমাদেরকে জোর করে বাংলার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, চাপিয়ে দিতে চেয়েছিল, এর প্রতিবাদে যারা সর্বপ্রথম এই প্রতিবাদ করে তারাই হচ্ছে সর্বপ্রথম বিদ্রোহী বা বিপ্লবী।